আকাশের মেঘ আসিয়া আমি আমেনার মাথায় ছায়া দিতেছে। আমরা উদা পাকিস্তান থেকে औलाद रसूल जीरो बंगाल হুজুর আইছে, মওজুদা হুজুর কেবলা আইছে। আমি মজবন্ডা দরবার শরীফের মুরিদান। আমার বিশ্বাস কেবলার নাম সৈয়দ ইমদাদুল হক মজবন্ডার। সমস্ত আল্লাহর ওলিদের কদম আমরার মাথাটা, ঠিক না? আওয়াজ যখন ঠিক না, এই औलाद रसूल আয়ে পুরা চট্টগ্রামটা সাজাই না বাসনা। আপনারা বুঝেন না আমার কথা? কিতা কষ্টে পড়ে গেছি আমি। পুরা চট্টগ্রামটা সাজাই, সব দিকে আলো সজ্জা করে। কেন? औलाद रसूल तशरीफ आवारी হচ্ছে। সুবহানাল্লাহ। औलाद रसूल আসলে যদি চট্টগ্রামের মানুষ এত পাগল হইয়া এয়ারপোর্ট থেকে, কর্ণফুলী সেতু থেকে, এদিকে অক্সিজেন মোড় থেকে কালুরঘাট সেতু পর্যন্ত অলি গলি যদি এলইডি বাতি লাগাইয়া সাজাইতে পারে নবীর উম্মত আর মাকামে মুস্তাফা আজম হবে, আল্লাহ কি সৃষ্টিকে সাজাবে না? দেখো সাজাইতো না। আমরা নবীকে কিতা করতাম, আল্লাহ মনে হয় আমরা আমরা খলিজা কাবাই করিয়া আমার নবীর কদমে ফাঁকে দিয়া দিতাম। সুবহানাল্লাহ। আমার নবীর কদম মুবারকে দিয়া দিতাম। আমরা তো নবী দেখছি না, আমরা নসিবে রসুল দেখার সুযোগ হয়েছে না। আমরা নবীর আওলাদ পাক দেখছি, নবীর আওলাদ পাক দেখলে আমরা কলিজার ভিতরে, আমরা কলিজার ভিতরে প্রশান্তির একটা জিনিস শুরু হয়ে যায়। নবীর দেখে কিতা বলতো, সাহাবীরা আমার নবীর দরবারে থাকতো, সাহাবীরা আমার নবীর নুরানি চেহারা পাকের দিকে তাকাইয়া খালি নাই কুস্তা নাই, আমার নবীর নুরানি চেহারা মুবারকের দিকে তাকাইয়া সবাই কিরকম হয়তো আমার খানা লাগতো না, আমার খানা লাগতো না, বহুদিন ধরে আমরা ক্ষুধার্ত আসতাম। আল্লাহ হাবিবের চেহারা মুবারক দেখার পরে আমাদের পেটের ক্ষুধা মিটাইয়া গেছে কি, কারণ নবীর চেহারায় আল্লাহর মাওলা এত সুন্দরকে দান করছে, যেটা দেখলে দুনিয়ায় যারা খাওয়া লাগবো এটাও আমরা ভুলিয়া যেতাম, ঠিক কিনা? এটাও আমরা ভুলিয়া যেতাম। আল্লাহ আমার নবীর অত সুন্দর করিয়া বানাইছে, অত সুন্দর করিয়া আল্লাহ আমার নবীরে বানাইছে। ওই মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবী দুনিয়ার জমিনে আইবা। ও দুনিয়ার মুসলমান, আমরা সন্তান যদি প্রসব করে ওই সন্তান উদাম শরীরে দুনিয়ায় এলে রক্ত রক্ত শরীরে রাখা থাকে, হত্যা করা থাকে না। আম্মা যেন আমেনা কয় আমার হইজার টুকরা সন্তান আল্লাহর আমানত, আমি আমেনার ঘর থেকে আইছে জান্নাতের নুরানি পোশাক হয়ে আইছে। সুবহানাল্লাহ। দুনিয়ায় এমন কোন জাত নাই যে নবীর সাতার মোবারক দেখবে এই চুপ পাওয়া আল্লাহ করবে। রহমতের বান্দার নবী দুনিয়ায় আসবে, আল্লাহ উম্মতি পোশাক ছড়াই আনছে। সুবহানাল্লাহ। আমার নবীর নুরানি শরীর মোবারকে কোনো নাপাক রক্ত ছিল না, কত পবিত্র পরিষ্কার করা অবস্থায় নবী আইছে, নবীকে হত্যা করা অবস্থায় আইছে। আল্লাহর প্যারা মেহবুব নবী এমন ভাবে আইছে যেটা দেখতে গোটা দুনিয়া পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই মায়ার নবী, রহমতের নবী, কামলিওয়ালা নবী এই নুরানির সাথে আইসের বাসনা, এই সাথে আইসে। এই কারণে নবীর উম্মতরা খুশি, নবীর উম্মতরা পাগল। নবীর কেউ নামাজ রোজা বাদ দিলে এটা নবী আমার কারণে নামাজ ধরছে, খুশি হইয়া বুড়া বেড়া দাঁড়িয়ে রাখছে, এখন দাঁড়িয়ে রাখা শুরু করছে। নবী আমার কারণে খুশি হয়েছে, সুদের ব্যবসা ছাড়িয়া দিছে, নবী আমার কারণে খুশি হয়েছে, বস খাওয়া ছাড়িয়া দিছে, নবী আমার কারণে খুশি হয়েছে, যারা কাতার থেকে ফিরে আসছে। এটাই তো মুস্তাফার আগমনের অন্যতম খুশি হওয়ার নমুনা, ঠিক কিনা? যখন ঠিক কিনা? নবী তো অন্য দেখছেন, নবী আমরা লাগি উস্তাদ নিয়াও আইছে। সুবহানাল্লাহ। আমি কেমনে থাকতাম, আমি কেমনে ফুটতাম, আমি কেমনে ব্যবসা করতাম, কেমনে শাদি করতাম, কেমনে গোলামে এরে মায়া করতাম, করতাম আমার নবী শিক্ষা দিছে। দিছেন না স্যার? ওরা যখন দিছে কিনা বা দিছে। এই কারণে তোমরা দরকার হলে নবীর কাছে যাও, নবীর কাছে যাও। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফা'তাহু। নবী যেটা আনছে তা তোমরা নেও, নবী যেটা আনছে না এটা তোমরা করিও না। এটা ঘোষণা কার ভাই? আওয়াজ যখন দেখা আপনারা কষ্ট বুঝা যায়, কষ্ট কষ্ট। আল্লাহুম্মা সাল্লি আয়াত তুমি বড় কথা
ওয়া আলা